অপরদিকে মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরে বৈঠকে আলু ব্যবসায়ীরা। আলু নিয়ে আজ বৈঠকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে থাকবেন মন্ত্রী বেচারাম মান্না। বৈঠকে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারেরও থাকার কথা। আলুর দাম নিয়ে মন্ত্রিসভার বৈঠকে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। আগে রাজ্যে আলুর দাম কমুক, বৈঠকে কড়া হুঁশিয়ারি মমতার। দুর্নীতি আটকাতে নতুন সংগঠন করার হুঁশিয়ারিও মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কি নির্দেশ আপনাদের সামনে একবার তুলে ধরবো আমরা। যতক্ষণ না দাম কমছে ততক্ষণ ভিন রাজ্যে আলু রফতানি করা যাবে না। আর কি নির্দেশ তিনি বলেছেন যে যতক্ষণ না দাম কমছে ততক্ষণ ভিন রাজ্যে আলু রফতানি করা যাবে না। আর আপনারা জানেন যে এই যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রয়েছে তারা এই মর্মেই ধর্মঘটে অনির্দিষ্টকালের ধর্মঘটের নাম ডাক দিয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে রফতানিতে আটকাচ্ছে রাজ্য। আর এবার যে খবর তুলে ধরবো আপনাদের সামনে, অর্থাৎ বিভিন্ন জায়গায় আলুর দাম কি যাচ্ছে, খোলা বাজারে আলুর দাম কিরকম এবং সুফল বাংলায় সেখানে আলুর দাম কিরকম। জ্যোতি আলু 35 টাকা, চন্দ্রমুখী 40 টাকা, এটা খোলা বাজারের দাম আপনাদের বললাম। এটা খোলা বাজারের দাম হচ্ছে জ্যোতি আলু 35 টাকা এবং চন্দ্রমুখী 40 টাকা। এবার আপনাদের দেখাবো সুফল বাংলায় জ্যোতি আলুর দাম হচ্ছে 32 টাকা। আর যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে কোচবিহারে আলু বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। আসানসোলে আলুর দরও প্রতি কেজিতে বেড়েছে 3 টাকা করে। জলপাইগুড়িতে আলুর দর 35 টাকা। ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে বাজার আলুর আকাল। চন্দ্রমুখী আলু প্রায় মিলছে না বললেই চলে। কোথাও কোথাও জ্যোতি আলু পাওয়া যাচ্ছে বটে, তবে তা কিনতে চড়া দাম দিতে হচ্ছে। দাম দিয়েও ভালো আলু পাচ্ছেন না অনেকেই। ধর্মঘটের কারণে আলু নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেতারা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।